বন্ধুরা, আগে বলেছি যে টাকা ধার নিলে আমার কি প্রবলেম হয়। এখন বলবো মানে টাকা ধার দিলে যাকে দেওয়া হয়েছে তার প্রবলেমটা কী হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে কী হয়, তার কেউ রিলেটিভ মারা যায় কিংবা কারো শরীর খারাপ হয়, তার কাছে যদি একটা ফোন থাকে, ফোনটা হয়তো প্রবলেম হচ্ছে, তাকে নতুন ফোন কিনতে হবে। কারো যদি বাইক থেকে বাইক খারাপ হয়ে আছে, ওই বাইক আর চলবে না, নতুন বাইক নিতে হবে। আর ধরুন কারো যদি ফোন না থাকে তো কোনো কথাই নেই, একটা ফোন কিনি, ভালো ফোন, ঠিক আছে। আরও ধরুন কারো যদি বাইক না থাকে, বাইকও কিনতে হবে। টাকা দেওয়া যাবে না। টাকা দেবো কখন? আমার প্রয়োজন মিটে গেলে, সমস্ত যখন এক্সেস হবে তখন আমি দেবো। মানে তাদের মানসিকতা হচ্ছে এরকম। কিংবা ধরুন পুজো বা অকেশন যদি চলে আসে, তাহলে আর কোনো কথা বলা যাবে না। হ্যাঁ, পুজোর সামনে তো, কেনাকাটা আছে, কেনাকাটা করতে হবে, টাকা লাগবে, এখন দিতে পারবো না, পুজোটা গেলে দেবো, ঠিক আছে। মানে একটার পর একটা না দেওয়ার অজুহাত, যাতে না দিতে হয়, আর কিছু না। আপনি যখন তার কাছে চাইতে যাব, আমাকে কেমন যেন ভিখারি ভিখারি মনে হয়, যে আমারই প্রয়োজনে আমি ওকে দিয়েছিলাম, ও আমার কাছে নেয়নি, আমি ওকে জোর করে টাকাটা দিয়েছি, এখন আমি চাইছি, আমার নিজেকে ভিখারি ভিখারি মনে হয় তখন। ও তখন কিন্তু দাতা, আমি দাতা নই, আমি এখন গ্রহীতা হয়ে গেছি। এই হচ্ছে সিচুয়েশান। তো ভিডিও আর বড় করব না, এই ছোটো কথাগুলো বললাম, মানে নিজের কষ্ট থেকে বললাম আর কি। আর একটা মাঝে মাঝে প্রবলেম হয়, মানে নেয় কখন সে, যখন দেখবেন আপনার সব জায়গা থেকে তার নেওয়া হয়ে গেছে, আর কোথাও পাচ্ছে না, তখন আমাকে বলেছে, আমি দিয়েছি। মানে আমার লোন টোন সমস্ত নেওয়া হয়ে গেছে। এরপরে কি, লোনের টাকা আগে দিতে হবে, কিস্তি, তোমার টাকা দেওয়া যাবে না। তাহলে কিস্তিটা আগে শোধ করে, যদি কিস্তি শোধ করা হয়ে যায়, আবার একটা কিস্তি নেবে, মানে লোন নেবে আর কি, সরি, লোন নেবে। তারপরে সেই লোন শোধ করতে থাকে, কিন্তু আপনার টাকা সেই বাকি রয়ে গেলো, কারণ আপনাকে তো সুদও দিতে হবে না, কোনো ইএমআইও নেই, চিন্তাও নেই। এই হচ্ছে আসল কথা। ধন্যবাদ বন্ধুরা।